আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো আমাদের বিভিন্ন সম্পত্তি অনেক সময় সরকার নিয়ে যায় তাদের বিভিন্ন প্রকল্পের জন্য। যেমন আমার জমিন দিয়ে একটা রাস্তা যাবে, সেক্ষেত্রে আমার জমিনটা সরকার নিয়ে যেতে পারে। তা আমার জমিনের উপর দিয়ে একটি রেল লাইন যাবে, সেক্ষেত্রে আমার জমিটা নিয়ে যেতে পারে। বা এখানে একটা এয়ারপোর্ট হবে, বা এখানে একটা বন্দর হবে, বা এখানে একটা বাজার হবে, সেই ক্ষেত্রেও আমার জমিনটা সরকার নিয়ে যেতে পারে। তো সরকার তো আমার জমি নিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি সরকারকে এই জমি না নেওয়ার ব্যাপারে কি করতে পারবো? তো সেই ক্ষেত্রেই আজকে মূলত আলোচনা, যে জমিন যদি সরকার নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। তো প্রথমেই আমি এই টপিকের মূল যে থিম সেটি হলো, এটা মূলত আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা, 8 ধারা এবং 9 ধারা, এই 3টা ধারা নিয়ে আজকে আলোচনা করব এবং এই ধারা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব বা আমরা কিভাবে সরকার যদি আমাদের সম্পত্তির উপরে কোনো প্রকল্প নির্মাণ করে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5টা প্রতিকারের কথা বলা হয়েছে। তো প্রথম প্রতিকারটি হলো, কোনো সম্পত্তি দখল এবং অর্পণের মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। কোনো সম্পত্তিতে আদেশ জারির মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। কোনো সম্পত্তিতে নিষেধ জারির মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। কোনো ঘোষণার মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি এবং রিসিভার নিয়োগের মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। তো এই 5টা প্রতিকারের কথা বলা হয়েছে এবং এই 5টা প্রতিকার বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। তো আমাদের যে টপিকটি সেটি হলো যে আমাদের জমিনের উপর দিয়ে একটি রাস্তা চলে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা এই জমিনটা কিভাবে দখল পুনরুদ্ধার করব, মানে আমাদের জমিটা দখল করে নিয়েছে সরকার, সেই ক্ষেত্রে আমাদের এই জমিনটা ফিরিয়ে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যেই 5 ধারার একে যেই জিনিসটা বলা হয়েছে যে কোনো সম্পত্তি দখল এবং অর্পণের মাধ্যমে, মানে কোনো সম্পত্তি আমরা দিয়ে দেব এবং আমরা ছিনিয়ে নেব। তো এই প্রতিকারটার মাধ্যমে আমরা মূলত 8 ধারায় মামলা করব। তো 8 ধারার ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেছে যে কোনো স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে 8 ধারায়। তো 8 ধারায় যেহেতু দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে, তো 8 ধারার সিস্টেমটা হলো এরকম যে আপনি যেদিন আপনার সম্পত্তি থেকে দখলচ্যুত হবেন, যদি আপনার সম্পত্তিটা নিয়ে যায়, তো সেটা সরকার হোক বা কোনো ব্যক্তি হোক, তো সেই ক্ষেত্রে আপনাকে 8 ধারায় মামলা করতে হবে এবং অবশ্যই 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 এই জমিনের মালিক আপনার থাকতে হবে বা জমিনের মালিকানা আপনার থাকতে হবে, তাহলে আপনি 8 ধারায় মামলা করতে পারবেন। তো 8 ধারার প্রথম বিষয়টি হলো যে আপনাকে অবশ্যই জমিনের মালিক থাকতে হবে। জমিনের মালিক থাকা অবস্থায় যদি আপনার জমিনটা দখলচ্যুত হয়, সেই ক্ষেত্রে দখলচ্যুত থেকে 12 বছরের মধ্যে আপনাকে এই মামলাটা করতে হবে। 12 বছরের যে কোনো সময় আপনি এই মামলা করতে পারবেন। এটা হলো দুইটা, একটা হলো আপনাকে সম্পত্তির মালিক হতে হবে, 2 নম্বর হলো আপনাকে 12 বছর এই মানে সম্পত্তি 12 বছরের ভিতরে আপনাকে মামলা করতে হবে। 3 নম্বর হলো যে আপনি যদি এই মামলাটা করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। তো অ্যাড ভ্যালুরাম কোর্ট ফিটা কিরকম? অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হলো যে আপনি যদি সাপোজ টঙ্গীতে থাকেন, তো টঙ্গীতে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার যে একটা বাজার মূল্য, আপনার জমিনের যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য অনুসারে একটা কোর্ট ফি দেওয়া লাগে। তো যদি আপনি টঙ্গীতে থাকেন একরকম কোর্ট ফি হবে, যদি আপনি বরিশালে থাকেন সেই জায়গার একটা কোর্ট ফি হবে, মানে ডিফারেন্স থাকে। কোর্ট ফি মূলত জায়গা অনুসারে এটার ডিফারেন্সই থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড ভ্যালুরামের কোর্ট ফিটা প্রদান করতে হবে। তো এই হলো 3টা জিনিস। এবং আপনি সরকারের বিরুদ্ধে এবং অন্যান্য যেই ব্যক্তি আপনার সম্পত্তিটা নিয়ে যায় সেই ব্যক্তির ব্যাপারে আপনি মামলা করতে পারবেন। এনিথিং, সরকার নিয়ে গেলে সরকারের বিরুদ্ধে, ব্যক্তি নিয়ে গেলে ব্যক্তির বিরুদ্ধে, সংস্থা নিয়ে গেলে সংস্থার বিরুদ্ধে, মানে যে নিয়ে যায় তার বিরুদ্ধেই আপনি যদি এই সম্পত্তির মালিক হন তাহলে আপনি মামলা করতে পারবেন। এখন কথা হলো যে এই সম্পত্তিটা আমি মামলা করলাম এবং এই মামলাটা চালালাম, সেই ক্ষেত্রে আমি কোনো প্রতিকার পাই নাই, যেই কোর্টে মামলা করা হয়েছে সেই কোর্টে প্রতিকার পাই নাই, সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। আপিল রিভিউ করা যাবে এই 8 ধারার মামলায়। তো আপনি যদি হেরে যান সেই ক্ষেত্রে আপনি আপিল বা রিভিউ করতে পারবেন। তো সরকার যদি আপনাদের সম্পত্তিটা নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করতে পারবেন এবং সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারবেন। ডিউরেশন টাইম হলো 12 বছর এবং অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিয়ে। তো এই হলো প্রতিকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।